আজকে একটা খুশির সংবাদ আছে, আগেই বলেন আলহামদুলিল্লাহ। রজব মাসের আজকে চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে রজব মাসের কি দেখা গেছে? চাঁদ দেখা গেছে। রোজার আছে আর কয় মাস? আর আছে 2 মাস, আলহামদুলিল্লাহ। নবীজি এই 2 মাসে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর মনে রাখবেন, রমজান মাস হচ্ছে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুতরাং এই রমজান যা আসছে, কয়েকটা প্রস্তুতির কথা বলে নেই। এখন থেকে মাঝে মাঝে 4টা-5টা করে রোজা রাখার চেষ্টা করেন, সপ্তাহে অন্তত 2টা। কয়টা? শাবান মাস, রজব মাসে রোজাগুলো করেন। কেন? এই রোজাগুলো প্র্যাকটিসের জন্য, যাতে করে রমজানে কষ্ট না হয়। তাহলে ওই ফ্লোতে আপনার রমজানের রোজাগুলো সহজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার কাজ করবেন, আর্থিক অসচ্ছলতা আপনাদের অনেকের থাকতে পারে। এই জন্য এখন থেকে কিছু টাকা পয়সা জমায় রাখেন, যাতে করে রমজানে পরিশ্রমটা কম করে ইবাদতটা বেশি করা যায়। আর টাকা পয়সাগুলো জমানো থাকলে এই জমানো টাকা পয়সা দিয়ে অন্তত রমজানের যে ইবাদতের সামানাগুলো আছে এগুলো কেনাকাটা করা যায়, ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার, যারা ব্যবসায়ী আছেন, আপনারা ব্যবসায়িক পণ্যের দাম বাড়াবেন না। আপনারা এখন দৃঢ় সংকল্পবদ্ধ হবেন যে অন্য বছর যা করেছি এবছর অন্তত এই গুদামজাত করব না। কারণ দেশের অর্থনীতির অবস্থা কিন্তু বেশি ভালো না। অনেক মানুষ কিন্তু সংকটে আছে, মানুষকে বলতে পারে না, কিন্তু ক্ষুধা নিয়ে রাত্রি যাপন করে, আছে না নাই? তো এই মানুষগুলোর দিকে আপনারা তাকাইবেন, এই মানুষগুলোর দিকে খেয়াল রাখবেন, আর এই মানুষগুলোকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এই মানুষগুলোকে আপনারা পারস্পরিক সহযোগিতার হাত বাড়াবেন, ইনশাআল্লাহ। দাম দ্রব্যমূল্যের আপনারা নিচু করে রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন। রমজানকে কেন্দ্র করে বেশি বেশি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস মানে দেখতে দেখতেই চলে যাবে। মাত্র 60টা দিন অথবা 58 দিন অথবা 59 দিন পরেই মাহে রমাদান আসছে। আল্লাহ তাআলা সবাইকে যেন আগামী রমজান দান করেন, আমিন বলেন। আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। নবীজি আরো বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বাপ মা, মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সুতরাং বাপ মার খেদমত করতে হবে। নামাজ পড়াকে আল্লাহ যেমন ফরজ করেছেন, রোজা করাকে আল্লাহ যেমন ফরজ করেছেন, হজ যাকাতকে যেমন ফরজ করেছেন, বাপ মার খেদমত করাকে আল্লাহ রব্বুল আলামিন তেমনই মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, এমন মুহূর্তে একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে যাচ্ছে যুদ্ধ করতে, ওগো আল্লাহর হাবিব, আমি কি যুদ্ধের ময়দানে যাব না? আল্লাহর নবী বললেন, তুমি কি যেতে চাও? আল্লাহর নবী, আমি যাইতে চাই। নবীজি বললেন, ঘরে আছে কে? আমার মা আছে। আল্লাহর নবী বললেন, তোমার মার খেদমত করো। কেউ কি খেদমত করার আছে? আল্লাহর নবী, কেউ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘরের মধ্যে যেহেতু মা আছে, যাও যাও যাও, মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা আপনার মা, আপনার বাপ। টাকা ছাড়া এই পৃথিবীতে ভালোবাসা পাওয়া মুশকিল, কিন্তু টাকা ছাড়া আপনার বাপ, আপনার মা আপনার ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা দেয়, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর এবার আমাদের দৃঢ় সংকল্পবদ্ধ আমরা হব যে রমজান মাসে আমরা ইবাদত করে এবছরে আমরা আল্লাহর কাছ থেকে নিজেদের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে আমরা সবাই কবরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।